মেঘলা, তুমি হঠাৎ প্রজেক্টের শেষ পাতায় নিজের নাম লিখলে কেন? কি হলো বলো? আমি আমি ওকে বলেছিলাম। তাই নয় বলেছিলে? তারপর আবার তুমি নিজেই প্রজেক্টটা চুরি করার সময় লাস্ট পেজটা খেয়ালই করবেন। আসলে আসলে এমএস ম্যাম সেদিন তাড়াতাড়ি চলে এসেছিলেন, আর আমি কোনো রকমের প্রজেক্টটা শেষ করেছিলাম, তাই আর খেয়াল করিনি। বাহ, তুমি যদি নিজেই প্রজেক্টটা চুরি করতে যাবে তাহলে তো প্রজেক্টের লাস্ট পেজ থেকে নামটা তুলে দিতে পারতে, কেউ ধরতেই পারতো না। প্রজেক্টের লাস্ট পেজে নামটা থেকে যাওয়ার মানে তো দাঁড়ালো তুমি নিজে সবাইকে প্রমাণ করতে চাইছো যে তুমি চোর। চোরেরা কি কাউকে জানিয়ে চুরি করে? তাছাড়া ম্যাম, আয়ুষী নিজের ফাইল নিজে কেন জ্বালাবে? তা আমি নিশ্চয়ই ওকে কেউ ফাঁসাতে চায়। ওকে কে ফাঁসাতে চাইবে? ম্যাম, হতেই পারে, অনেকে ওর উপর জেলাসি থাকতেই পারে, হয়তো ওর কেউ ভালোই চায় না। এতটা বিদ্বেষ আর কার থাকতে পারে? স্যার, আমি যদ্দূর জানি আয়ুষী ভীষণ নরম স্বভাবের মেয়ে, অ্যান্ড শি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। আমার মনে হয় না আয়ুষী নিজের বোনের কখনো এত ক্ষতি চাইতে পারে। হ্যাঁ অনিরুদ্ধ, আমি তোমার সাথে একমত, আয়ুষীকে কেউ ফাঁসাতেই চেয়েছিল। না ম্যাম, মানে মেঘলা, তুমি দেখতেই পাচ্ছ আয়ুষী ভয়ে কতগুলো ভুলভাল কথাবার্তা বলছে, নিজের ঘাড়ে দোষ নিচ্ছে। তুমি বলতে পারো কে আয়ুষীকে ফাঁসাতে চাইছে? ম্যাম সেটা আমি কি করে বলবো বলুন তো? মেঘলা, তোমার প্রজেক্টের হার্ড কপিটা কোথায়? ম্যাম ম্যাম ওটাও আমাকেই দিয়েছিল, আমি হারিয়ে ফেলেছি। কখন থেকে ফোনটা রিং হচ্ছে, মেঘলা ফোনটা ধরছে না কেন? এত দেরি হচ্ছে কেন? না, হ্যাঁ কিছু খবর পেলে? কি জানি বাবা, এতক্ষণ ধরে ভেতরে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার কিন্তু প্রচন্ড ভয় করছে রে। মেঘলা আবার নিজে ফেসে গেল না তো? দূর বাবাকে যা তা বলছিস বলতো, একটা তো উপায় বের করতেই হবে। কি করা যায় বলতো? শোন, ওই পেয়ারাটা আবার আসছে, ওটাকে ধরি। হ্যাঁ এই শোনো শোনো দাদা, এই যে শোনো, এখনই চা ফানি অফিসে যাও, আর ভেতরে যা যা ঘটছে সমস্ত আমাদের তাড়াতাড়ি বলো। যাও। না ও আমি পারবো না, কি হবে না, হোয়াট ইজ দিস? কি হলোটা কি? হ্যাঁ হবে না, হবে না, অসুবিধা আছে, হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাজটা তাড়াতাড়ি করো। হুম, যাও যাও।
হাজারটাকে বারবার কি বলছি? আয়ুষী, প্রশ্নটা আমি মেঘলাকে করেছি, উত্তরটা ওই দিক। বলো মেঘলা, হোয়ার ইজ ইউর হার্ড কপি? ম্যাম, আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা কেন সবাই মিলে আমাকে কোয়েশ্চেন করছেন? আমি সত্যি কিছু করিনি। সেইটাই তো বোঝার চেষ্টা করছি। এমনও তো হতে পারে যে প্রজেক্টটা আসলে আয়ুষীর। লাস্ট পেজে নামটা লিখে দিয়ে তুমি প্রমাণ করতে চাইছো যে প্রজেক্টটা তোমার। আর তোমাদের মধ্যেই তো কেউ একজন আয়ুষীর হার্ড কপিটা পড়েছিল। ম্যাম, এটা আপনার মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এরকম কিচ্ছু আমি করিনি। আয়ুষী যে তোমার প্রজেক্টটা চুরি করেছে তার একটাই মাত্র প্রমাণ, লাস্ট পেজে তোমার নাম। প্রমাণটা বড্ড বেশি ওই চোখে আঙুল দিয়ে দেখানো মনে হচ্ছে নাকি? দেখো, এখানে শুধু আমার নয়, সবারই ভাবতে কষ্ট হচ্ছে যে আয়ুষী চুরি করেছে। যেহেতু অনিরুদ্ধ ক্যান্টিনে আধপোড়া অবস্থায় আয়ুষীর হার্ড কপিটা কুড়িয়ে পেয়েছে, আর তার আগেই তোমরা সবাই মিলে আয়ুষীকে কেক মাখাচ্ছিলে, হ্যারাস করছিলে, আর তোমার গ্রুপের সবাই কিন্তু আয়ুষীর রাস্ট্রিকেশনের পক্ষে সবচাইতে বেশি সরব। এই সমস্ত মিলেই কিন্তু আমার পুরো সন্দেহটা তোমার উপর গিয়ে পড়েছে। মেঘলা, নাও স্পিক দ্য ট্রুথ। কি করি এখন? মেঘলাটা কিছু একটা করে না বসে। রাগের মাথায় যদি আয়ুষীকে আমি কিছু বলেও থাকি, তবু আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে আয়ুষী এই কাজটা করতে পারে। তো আমার মেয়ে, আমি ওকে চিনি না। সে তো আমিও ওকে চিনি, ও আমার মেয়ে। আর আমি কিছুতেই বিশ্বাস করি না যে এই কাজটাও করেছে। তাহলে সেদিন তুমি আমাকে আটকালে না কেন? তো যদি মনে হয়েই থাকে যে আমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলে ভুল সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে আটকালে না কেন বলো? আমি একটা কথা বলি, ও ওই বাড়িতে আছে ভালো হয়েছে। কয়েকটা দিন শান্তিতে ওই বাড়িতে থাক। তার কারণ এই ঘটনার পর এখানে থাকলে ওকে, তুমি তো জানো। আমি কলেজে গিয়েছিলাম মেঘলাকে ছাড়তে। ভেবেছিলাম একবার অন্তত আয়ুষীর মুখটা দেখতে পাবো, জানো। তবে কলেজে গিয়ে ওখানে এক প্রফেসরের সঙ্গে আমার দেখা হলো। উনি ছুটির পর সবেমাত্র জয়েন করেছেন। উনি আয়ুষীকে খুব ভালোবাসেন। আয়ুষীর প্রজেক্টের ডিটেলটা আমি ওনাকে বললাম। উনি বলেছেন, আমায় কথা দিয়েছেন যে উনি দেখবেন। সত্যি? এটা সত্যি খুব ভালো খবর গো। শোনো, মেঘলা বলেছিল কালকে প্রিন্সিপালের ফেরার কথা। কালকে যাবে একবার কলেজে? নাকি নাকি ভাবছিলাম যে আজই ও বাড়িতে গিয়ে আয়ুষীকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আশ্চর্য! আবার তোমরা আমাকে না জানিয়ে নিজেদের মর্জি মতন চলছো, আমাকে অপমান করছো। ভেবেছিলাম আমার বা আমার পরিবারের ওপর আপনার যে রাগই থাকুক না কেন, নাতনিকে অন্তত আপনি ভালোবাসবেন। সৈকতকে তো আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই ভেবেছিলাম আয়ুষী কোনোদিন তার ঠাকুমার অভাবটা অন্তত বুঝতে পারবে না। কিন্তু আশ্চর্য অপর্ণা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ওর জন্য আমি আমার বোনকে হারিয়েছি, সৈকত নিজের মাকে। তোমার কাকিমা তো খুব বড় মুখ করে ওর বাড়িতে নিয়ে গেছেন। হাড়ে হাড়ে টের পাবেন কেমন মেয়ে সে। যাই হোক, আমার ইচ্ছে ও ও বাড়িতেই থাকুক, এখানে আসার কোনো প্রয়োজন নেই।
শোনো তুই মা, আমার মেয়ে এখানে আসবে, আর আমার মেয়ে তো ও এই বাড়িতেই থাকবে। অপর্ণা, আমরা আজকে আয়ুষীকে আনতে যাব। ও তাহলে যেন তেন প্রকারেন তোমরা তোমাদের মর্জি মতোই চলবে, তাই তো? দাঁড়াও অপর্ণা, সব ডিসিশন যখন তোমরা নিজেরাই নিচ্ছ তখন আমারও কিছু শর্ত আছে। আয়ুষকে প্রমাণ করতে হবে যে ও চুরিটা করেনি। আমি একটা চোরকে এই বাড়িতে রাখতে রাজি নই। তাছাড়া নিজের 6 মাসের ছোট বোনকে যে এভাবে বিপদে ফেলতে পারে, সে সব কিছু করতে পারে। তুমি একটা কাজ করো তো, তুমি তুমি প্রফেসর মহিলাকে এক্ষুনি একটা ফোন করো, জিজ্ঞেস করো যে কত দূর কি এগোলো। ফোন করো। কি হয়েছে দাদা? মেঘলা বারবার স্পিক দ্য ট্রুথ। মেঘলা, উই ওয়ান্ট দ্য অ্যান্সার। বলো। ম্যাম প্লিজ বিলিভ মি, আমরা কিচ্ছু করিনি। জিডি ম্যাডাম মেঘলা দিদিমণিকে সন্দেহ করছে। হোয়াট? আমি জানতাম এটাই হবে। জিডি এসে গেছে মানে সবটা ধরে ফেলবে। উনি তো একটা লেডি শার্লক হোমস না? বাবা, ওনাকে এখনই ছুটি থেকে ফিরতে হলো। ছি 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 ছি, ওদের পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এই তুই কোথায় যাচ্ছিস? আমি দাঁড়া একটু। এই তোমার আবার কি হলো? ভেতরে কি হচ্ছে? ভেতরে কি হচ্ছে আমি কি জানি? দাঁড়াও, আমি কিছু বুঝি না নাকি? ওখানে গিয়ে গুজগুজ করছো আর এখানে কিছু বলতে পারবে? দাঁড়াও, এক কাজ করি বলুন, বলো। প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলি যে তুমি ভেতরের খবরগুলো বাইরে এনে পাচার করছো। হ্যাঁ, সেটাই করি। আসি। হ্যাঁ, এই তুমি আমার চাকরিটা খাবে নাকি? হ্যাঁ, দরকার পড়লে খাও। এই এরকম করছো কেন? তাহলে ভেতরে কি হচ্ছে বল। বলছি জিডি ম্যাডাম মেঘলা দিদিমণিকে সন্দেহ করছে, আরও এইসব আলোচনা হচ্ছে। তুই মা যতই আপত্তি করুক, আমি বলছি বৌদি, তুমি গিয়ে আয়ুষীকে নিয়ে এসো। আমি তুই মাকে বোঝাবো। বাড়ির মেয়ে বাড়ির বাইরে থাকবে সেটা তো হতে পারে না কখন। সে তো আমি আনবোই মেয়েকে, মেয়ে এই বাড়িতেই থাকবে। কিন্তু আমি ভাবছি যে কলেজের ব্যাপারটাকে যে কি করা যায়। দাদা তুই চিন্তা করিস না। দেখ, মেঘলা তো ওখানে আছে, ও নিশ্চয়ই প্রফেসরদের সাথে কথা বলবে, আর ও নিশ্চয়ই আয়ুষীর সাথে এইসব হতে দেবে না। কিন্তু প্রফেসররা কি সবকিছু মেনে নেবেন? যদি সত্যি সত্যি আয়ুষীকে ওরা কলেজ থেকে বার করে দেয় তখন? দেখো বৌদি, তাহলে আমি বলবো সেটা অন্যায়। প্রথমত আয়ুষী এরকম একটা কাজ করতে পারে না। দ্বিতীয়ত ও যদি এটা করেও থাকে তার জন্য এত বড় শাস্তি, না আমি এটা মেনে নিতে পারবো না। তাহলে আমাদের অন্য কোনো স্টেপ নিতে হবে। সত্যি বলছো ময়ূক? কলেজ যদি সত্যি তেমন কোনো ডিসিশন নেয় তাহলে আমরা দাঁড়াবো তার বিরুদ্ধে? আমি জানি ময়ূক, আমার মেয়ে নির্দোষ, আর আমরা সেটা প্রমাণ করবই। মেঘলা, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি এমন কিছু জানো যেটা খুলে বললে আয়ুষীর রাস্টিকেশনটা আটকানো সম্ভব। ও বেঁচে যেতে পারে। ও বেঁচে গেলে তো আমি কেস খেয়ে যাব ম্যাম, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না। মেঘলা বলো। প্লিজ স্যার,
ওকে ছেড়ে দিন। ওর সত্যিই কোনো দোষ নেই। ও তো বারবার এমএস ম্যামের কাছে গিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমার মনে হয় এটা অন্য কেউ করেছে। আমাদের দুই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। মেঘলা তো সবসময় আমাকে প্রোটেক্ট করে। আমার পরীক্ষার সময় ও আগে দেখে আমার পড়া হয়েছে কিনা। এইবার প্রজেক্ট তৈরির সময় সবচেয়ে বেশি ও আমাকে হেল্প করেছে। ও আমার খারাপ চায় না, ও খুব ভালো মেয়ে স্যার। প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ স্যার। সবাই ভাবে আমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু পুরো ক্রেডিটটাই মেঘলা। ও না থাকলে আমি কোনোদিনই ভালো রেজাল্ট করতে পারতাম না। উফ, পুরো ব্যাপারটাই কনফিউজিং। এখন শি ইজ টকিং সামথিং এলস। এতক্ষণ চুপ করে না থেকে কথাগুলো বললে না কেন? হ্যাঁ দি ভাই, তোর খুঁটি তো আমার হাতে বাঁধা। ওকে, তোমাদের দুজনের কথাই শুনলাম। তোমরা বাইরে ওয়েট করো, তারপরে আমাদের ডিসিশন জানাচ্ছি। ওকে রিল্যাক্স, না একটু আর কিছু তো বল। তুই কি বল বল, আমার চিনতে বল। না, ওর মাথায় কিন্তু জেদ চেপে গেছে। ও কিন্তু যে কোনো মতো অঘটন ঘটাতে পারে। একদম চিন্তা করিস না, রিল্যাক্স, আমি দেখছি। হ্যাঁ, কি হলো? আমি জানতাম তুই বেঁচে যাবি। চল। আয়ুষ, দি ভাই, দি ভাই, কোথায় পাঠালে?